হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম 6 সেমিস্টার সাবজেক্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং এই সাবজেক্টের থিওরি সাজেশনটা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা দেখতে পেরেছো এফআর এফএস এর থিওরি সাজেশন এবং প্র্যাকটিক্যাল অঙ্কের সাজেশন অলরেডি আমরা ইউটিউবে আপলোড করে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের থিওরি সাজেশন নিয়ে। নেক্সট একটা ভিডিওতে এই ইউকে চলে আসবে তোমার প্র্যাকটিক্যাল অঙ্কের সাজেশনগুলো নিয়ে। তো দেখো, যে থিওরি সাজেশন গুলো দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট তোমরা দেখতে পারবে আমরা যখন ল্যাপটপ স্ক্রিনে যাব, যে ওখানে যেগুলো গ্রিন কালি দিয়ে হাইলাইট করা আছে সেইগুলোই খুব ইম্পর্টেন্ট এবং সেইগুলো তোমরা খুব 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 ভালো করে করবে। গ্রিন কালি দিয়ে হাইলাইট করা কোশ্চেন গুলো, ঠিক আছে? তো এবার ওখানে তোমাদের খুঁজতে কোনো অসুবিধা হবে না, পুরো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন গুলো তৈরি করা হয়েছে। এবার আমরা বলে দিই, এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে তোমাকে ম্যাক্সিমাম তুমি কত নাম্বার থিওরি লিখতে পারবে, বা তুমি মিনিমাম তোমার কতবার থিওরি লিখতেই হবে। হ্যাঁ, পাস্ট কয়েক বছর পেপার আমরা অ্যানালাইসিস করে এটা দেখতে পেরেছি যে তুমি যদি মনে করো যে না তুমি ম্যাক্সিমাম থিওরি অ্যাটেন্ড করতে যাও পরীক্ষার হলে, তাহলে তুমি 50-এর মতন অ্যাটেন্ড করতে পারবে। আউট অফ 80 তুমি 50 নম্বর মতন থিওরি লিখতে পারবে। হ্যাঁ, তুমি যদি মনে করো যে না আমি অঙ্ক তো খুব ভালো পারি, আমি অঙ্কই করবো, তাহলে তোমাকে সেক্ষেত্রে কত নাম্বার থিওরি লিখতে হবে, সেক্ষেত্রে তোমাকে কত নাম্বার থিওরি তোমাকে লিখতে হবে, 20 নাম্বার থিওরি লিখতে হবে, ঠিক আছে? এবার আমি সেই সমস্ত জিনিস আমরা দেখে এটাই বুঝতে পেরেছি যে 3টে চ্যাপ্টারে তোমরা থিওরি ভালো করে ফোকাস করবে। 3টে চ্যাপ্টার, স্যার 3টে চ্যাপ্টার ঠিকই। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে তোমার 5 নম্বরে 2টো কোশ্চেন দেবে, একটা লিখতেই হবে, ঠিক আছে? কম্পালসারি থিওরিটা লিখতে হচ্ছে। এবার ওয়ার্কিং ক্যাপিটাল থেকে তোমাকে 10 নম্বরের মতো থিওরি লিখতে হবে, মাথায় রাখবে। ওয়ার্কিং ক্যাপিটাল থেকে তোমাকে 10 নম্বরের থিওরি লিখতে হবে, ঠিক আছে? আর ক্যাপিটাল বাজেটিং, ঠিক আছে, ক্যাপিটাল বাজেটিং থেকে তোমার 5 নম্বরের থিওরি লিখতে হবে, ঠিক আছে? বা এরকম হতে পারে, দেখো ওয়ার্কিং ক্যাপিটাল থেকে তোমার 15 নম্বরের থিওরি লিখতে হলো, এরকম হতে পারে যে ওয়ার্কিং ক্যাপিটাল থেকে তোমার 15 নম্বরের থিওরি লিখতে হলো, তাহলে সেক্ষেত্রে তোমার ক্যাপিটাল বাজেটিং থিওরি আসলো না। বাট আমি বলছি যে ক্যাপিটাল বাজেটিং থিওরি বছর আসবে, কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? মানে তোমার কম্পালসারি এটা। তাহলে তোমাকে কি কি ফোকাস করতে হচ্ছে, যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থিওরিটা খুব ভালো করে করবে, ঠিক আছে? তারপর ওইদিকে তুমি বলো ক্যাপিটাল বাজেটিং এর থিওরিটা করবে, যেগুলো সাজেশনে আমি ফেলেছি, আর ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে? এই কথাই। এবার আমাদের যে প্যাটার্ন, দুটো গ্রুপে কোশ্চেন ছিল, গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বর 4টে অ্যাটেম্প করতে হবে, দুটো কোশ্চেনের সঙ্গে অপশন থাকবে, ঠিক আছে? আর গ্রুপ বি থেকে তোমাকে 10 নম্বর 6টা অ্যাটেম্প করতে হবে, 3টে কোশ্চেন তোমার অপশন থাকবে, ঠিক আছে? তো তোমরা যদি দেখো গ্রুপ বি তে যে 10 নম্বরের 6টা অ্যাটেন্ড করতে হবে, তাহলে 5টা তুমি অঙ্ক থাকবে। এবার কোনো অঙ্কের সঙ্গে থিওরি পাবে, কিন্তু একটা থিওরি তোমাকে কম্পালসারি লিখতেই হবে, এবং সেটা ওয়ার্কিং ক্যাপিটাল হয় ডাইরেক্ট 10 নম্বর থিওরি দিল,